আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং অধিকাংশ ভাইয়েরা আমার মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে কাতারের ভিসা যাদের এক্সপায়ার হয়ে গেছে এটা রিনিউ করতে ব্রোকার বলতেছে টাকা লাগবে। যে এজেন্সির মাধ্যমে গেছিলেন বা যে ব্রোকারের মধ্যে গেছিলেন, যার যে কোম্পানির মাধ্যমে গেছিলেন, ওই কোম্পানির লোকগুলা আপনাদেরকে বলতেছে যে আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এখন ফি দিতে হবে, ফি দিয়ে নাকি এটার মেয়াদ বাড়ানো লাগবে। তো আমি আপনাদেরকে টোটালি একটা কথা ক্লিয়ারলি বলি, শুনেন, কোনো ধরনের টাকা লাগবে না, একটা টাকাও লাগবে না, একটা রিয়ালও লাগবে না। আপনাদের ভিসা, যাদের ভিসার মেয়াদ ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত ছিল বা ফেব্রুয়ারি 28 তারিখের পর থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা, তাদের এক টাকাও লাগবে না। কাতার মিনিস্ট্রি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, আপনারা তাদের ওয়েবসাইটেও গিয়ে দেখতে পারেন যে এটা অটোমেটিকলি আপডেট হবে তাদের সিস্টেমে। এটা ম্যানুয়ালি কেউ অ্যাপ্লাই করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তো আপনারা কোনো কোম্পানিকে বা কোনো ব্রোকারকে, কোনো এজেন্সিকে ওই বাবদ কোনো টাকা পয়সা দিবেন না, কোনো লেনদেন করবেন না। আর যারা বলতেছেন যে ভাই আমার ভিসার মেয়াদ ছিল ফেব্রুয়ারির 25 তারিখ, অনেকে বলতেছেন ফেব্রুয়ারির 20 তারিখ, এই ইস্যুটা আপাতত কোনো ডিক্লারেশন আসে নাই বা এটা নিয়ে কোনো কথাও হয় নাই। ফেব্রুয়ারি 28 তারিখের পর থেকে মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে একটা ইরান এবং কাতার, বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে যে একটা যুদ্ধ চলতেছে, এটার কারণে অনেকের ফ্লাইট বাতিল হয়েছে। ওইটার কারণে কাতার সরকার ওই নিয়মটা করছে, যাদের ভিসা আপনাদের ফেব্রুয়ারির 28 তারিখের পরে এক্সপায়ার হওয়ার কথা, মনে করেন যে আপনার 28 তারিখ যাওয়ার কথা ছিল, 28 তারিখ যাইতে পারেন নাই কোনো কারণে, এখন আপনার 1 তারিখ বা 2 তারিখ মার্চের আপনার ভিসাটা এক্সপায়ার, কিন্তু এখন কি করবেন? ওইটার জন্য তার 28 তারিখ থেকে 1 মাস সময় দিছে, ওইটার জন্য কোনো টাকা পয়সা নেবেন না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর বিশেষ করে আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা বিশেষ করে আমার ভিডিও দেখেন, কাতারে যারা আছেন, আপনারা কোনো ধরনের ভিডিও, ছবি, এগুলা ভেরিফিকেশন ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না। এটা আপনার ক্ষতি হইতে পারে। আপনার কিন্তু যদি কাতার পুলিশ বা সিআইডি বা তাদের যে আপনার সাইবার ক্রাইম সোসাইটি আছে বা সাইবার সিকিউরিটি সেক্টর আছে, ওরা যদি আপনাকে কোনোভাবে ট্র্যাক করতে পারে, আপনাকে ধরে দেশে পাঠাইতে পারে, জেলও হইতে পারে। আপনারা জানেন কাতার ভিত্তিক আল জাজিরা, আল জাজিরা নিউজগুলো আপনারা দেখবেন, ওরা যে কোনো বিষয় প্রকাশ করে না। তা আমরা বাঙালিরা একটু আবেগী বেশি, যার কারণে আমরা যে কোনো বিষয়ে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই, ছবি একটা উঠাইয়া সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। এগুলাতে কাতারের যে প্রচলিত আইন আছে এবং তাদের যে নিরাপত্তা, তাদের যে সিকিউরিটি, ওইটা মান সম্মান হানি হয়। অনেকে না জেনে না বুঝে এগুলা করছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, কেউ অযথা কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে করবেন না। যেগুলো মিডিয়াতে আসে, মিডিয়ার বরাদ দিয়ে আপনারা এগুলা শেয়ার করতে পারেন, ভিডিও দিতে পারেন, না দেয় আমি মনে করি ভালো। তো আশা করি বুঝতে পারছেন ভিসার জটিলতা। ফ্লাইট বর্তমানে বন্ধ আছে, এখনো সব ফ্লাইট চালু হয় নাই। তো তাড়াহুড়া করবেন না, হতাশ হওয়ার দরকার নাই, নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছে তাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে আবার সুস্থভাবে, যারা দেশে আছেন তারা যেন আমাদের কর্মস্থলে আবার আমরা পৌঁছতে পারি, এবং যারা কর্মস্থলে আছেন, যারা দেশে আসার চিন্তা ভাবনা করছিলেন রমজানের ছুটিতে, তারাও যেন দেশে এসে ঈদ করতে পারেন। এইগুলো আল্লাহর কাছে করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।